আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের কাছে দেখতে পেয়েছেন ডিসকভার 100 সিসি বাইকের পিস্টন এবং পিস্টন রিং। তো এখন আমরা বাইকের পিস্টন রিং সেট আপ করবো আমাদের ডিসকভার 100 সিসি বাইকের পিস্টনের ভিতরে। তো রিংটা কিভাবে সেট আপ করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা রিং আমরা যদি ভুলভাবে সেট আপ করি সেই ক্ষেত্রে আমাদের বাইকের পিস্টন 2-3 বছর চলার কথা, সেই ক্ষেত্রে আমাদের দেখা গেল 6 মাস বা 1 বছর চলতে চায় না, অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমরা যদি সঠিকভাবে রিংটা সেট আপ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের সিলিন্ডারে কোনো রকমের কোনো স্পট লাগবে না, সিলিন্ডার হিট হবে না বা আমাদের ইঞ্জিন অয়েলও কমে যাবে না, পিস্টনও আমাদের বেশি দিন টিকসই দেবে। তো সেই জন্য এখন আমাদের সঠিকভাবে রিং ফিটিং করতে হবে। তো সঠিকভাবে রিং ফিটিং করার নিয়ম আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো এই রিংটা দেখেন, এটা হলো আমাদের অয়েল রিং, যেটা হলো অনেকটা দেখতে স্প্রিংয়ের মতো। তো তো বস, এই যে দেখতে পারেন এটা হলো আমাদের বাইকের অয়েল রিং। অয়েল রিংয়ের যে কাঠা মাথা দুইটা আছে, এই দুইটা মাথা পিস্টনের ঠিক এইভাবে লাগাই দিব। কাঠা মাথা দুইটা আমাদের নিচের দিকে রাখতে হবে, পিস্টনে এইভাবে সেট আপ করতে হবে, ঠিক আছে বস, এইভাবে। তো এই যে দেখেন এইভাবে আমি সেট আপ করবো। এখন অয়েল রিংয়ের কাঠা মাথাটা, সম্পূর্ণ কাঠা মাথাটা আমি কোন সাইড রাখবো, এইখানে দেখেন আমাদের, এখানে হলো আমাদের এটা হলো আমাদের এক্সস্ট ভাল্ব, কেননা গ্যাপটা অনেকটা ছোট, আর এটা হলো আমাদের ইনটেক ভাল্ব, কেননা এই সেটের গ্যাপটা হলো অনেকটা বড়। তো আমাদের ইনটেক ভাল্বের দিকে আমাদের অয়েল রিংয়ের যে কাঠা মাথাটা আছে এটা আমরা সেট আপ করবো। এবং অবশ্যই খেয়াল রাখবেন চোক্কা যে ছোটো ছোটো দুইটা মাথা আছে, এই মাথা দুইটা নিচের দিকে রিংয়ের যে মুখ দুইটা আছে চিকন, এই মুখটা নিচের দিকে আমরা রাখবো, তাহলে আমাদের সম্পূর্ণ ভালো হবে, যাতে আমাদের সিলিন্ডারে দাগ না লেগে যায়। তো এখন আমরা এই সম্পূর্ণ কাটা মাথাটা হলো আমরা রাখতেছি কোন দিকে, আমাদের ইনটেক ভাল্বের দিকে, এই বডির মাঝ বরাবর, পিস্টনের যে বডিটা আছে এই বডিটার মাঝ বরাবর রাখবো ইনটেক ভাল্বের দিকে। তো বস, এখন আমাদের কাছে দুইটা পাতলা রিং আছে, যে দেখতে পারেন এই দুইটা রিংয়ের নাম হলো আমাদের সাপোর্টিং রিং, যেটা হলো আমাদের অয়েল রিংটারে সাপোর্ট করে যাতে কোনো রকম বাঁকা বা বাস না হয়ে যায়। তো এখন আমরা এই সাপোর্টিং রিং দুইটা আমরা লাগাবো আমাদের পিস্টনের যে গর্জন পিন থাকে, গর্জন পিনের এই সাইডে একটা কাটা মাথা রাখবো, এই যে কাটা মাথাটা একটা এই সাইডে রাখবো আর একটা ওই সাইডে রাখবো। তো যাই হোক, আমরা এই দিকে রাখি একটা কাটা মাথা আর একটা ওই দিকে রাখবো। তো এই সাপোর্টিং রিংয়ের কাটা মাথা একটা ডাইনে একটা বামে কোনটা কোন দিকে লাগাবো এইটা চিন্তা ভাবনা করার দরকার নাই, এটা আপনার যেদিকে খুশি আপনি ওই দিকে লাগাই দিতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা না। যেমন আপনি দেখতে পারেন আমি একটা কাঠা মাথা এদিকে রাখছি, উপরের ঘাটে লাগাইছি, আমি চাইলে এই কাঠা মাথাটা নিচের ঘাটেও রাখতে পারতাম। তো যাই হোক, এদিকে যেহেতু একটা কাঠা মাথা রাখছি, আর একটা কাঠা মাথা রাখতে হবে আমার এইদিকে, এই যে দেখতে পারেন। এই যে দেখতে পারেন বিয়স, লাগা হয়ে গেছে। আর আমাদের আমরা রিংয়ের কাটামাথাটা লাগাইলাম হলো আমাদের ইনটেক ভাল্বের দিকে। আপনাদেরকে আগেই পিস্টনের ঘাটটা চিনে দেওয়ার চেষ্টা করছি, এক্সস্ট ভাল্বের গ্যাপটা ছোট থাকে এবং ইনটেক যে ভাল্ব আছে এইটার গ্যাপটা হলো অনেকটা বড় থাকে। তো যাই হোক, আমাদের কাছে এখনও দুইটা রিং আছে, এই যে দেখেন, একটা হলো কম্প্রেসার টপ 1 এবং আরেকটা হলো কম্প্রেসার টপ 2। তো এই যে দেখেন, কম্প্রেসার টপ 1 এবং কম্প্রেসার টপ 2 রিং কীভাবে চিনবেন আপনাদেরকে একটু চিনে দেওয়ার চেষ্টা করি। আমাদের কম্প্রেসার টপ 1 যে রিংটা আছে এটার বডিটা হলো অনেকটা পাতলা, এই যে দেখেন অনেকটা চিকন রিংটা। আর আমাদের টপ 2 যে রিংটা আছে এটা কিন্তু চওড়া, এই যে দেখেন আমাদের টপ 2 রিংটা চওড়া এবং টপ 1 রিংটা হলো পাতলা। তো টপ 2 রিংটা হলো পিস্টনের এই যে নিচের ঘাটে থাকবে এবং টপ 1 রিংটা হলো পিস্টনের উপরের ঘাটে থাকবে, এই যে এইখানে থাকবে। তো সর্বপ্রথম আমাদেরকে টপ 2 রিংটা লাগাইতে হবে এবং টপ 2 রিংয়ের যে কাঠামাথাটা আছে এটা আমরা কোন দিকে রাখবো। তো আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই দেখেন টপ 2 রিংয়ে যে কাঠামাথাটা আছে এটা হলো আমরা রাখবো ইনটেক ভাল্বের দিকে, আর টপ 2 রিংটা কিন্তু আমাদের এই 2 নাম্বার ঘাটে থাকে, ঠিক আছে বস। তো ইনটেক ভাল্বের দিকে রাখবো এবং কাঠামাথাটা রাখবো হলো আমরা, এই দেখেন ডাইন দিকে হলো আমাদের ইনটেক ভাল্বের গ্যাপ, তো আমরা এদিকে রাখবো না, আমরা রাখবো বাম দিকে। আর কখনো ভুল করে
এই বডির সোজা একদম বরাবর রাখবেন না, এই বডির যতটা একটু দূরে পারেন একটু বাহিরের দিকে রাখবেন, ঠিক আছে বস? কেননা অনেক সময় সিলিন্ডারে এই মাথার সাহায্যে দাগ লেগে যায়, দাগ লেগে গেলে পিস্টনে দাগ লেগে যায়, যার কারণে সিলিন্ডার এবং পিস্টন দুইটাই নষ্ট হয়ে যায়। সিলিন্ডারে হিট হলে আপনারা জানেন যে আমাদের ইঞ্জিন অয়েল কমে যাবে এবং বিভিন্ন সমস্যা হবে, বা সাদা ধোঁয়াও মারতে পারে, ইঞ্জিন অয়েল আসতে পারে। তো আমরা সঠিকভাবে লাগাবো যাতে কোনো সমস্যা না হয়। তো টপ টু রিংয়ের যে কাটা মাথাটা আছে এই বডির বাহিরে এই সাইডে রাখবো আমরা, এই বরাবর। আর এইদিকে তো হলো আমাদের ইনটেক ভালভের গ্যাপ, এখানে আমাদের ইনটেক ভালভের গ্যাপ, তো আমরা এই সাইডে রাখবো। তো এই সাইডে এই যে দেখেন এইখানে আমি লাগিয়ে দিলাম। রিংটা লাগাইতে সময় সাবধানে, কেননা রিংটা পাতলা জিনিস, এটা ভেঙে গেলে সবথেকে বড় সমস্যা। তো এই যে আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই বডির মাঝ বরাবর আমি কোনো কাঠা মাথাটা রাখি নাই, রাখছি হলো বডির সাইডে বাম দিকে। কিছু কিছু গাড়ির এই গ্যাপটা মাঝখানে থাকে, যার কারণে এই রিংটা আমি ডাইনেও রাখতে পারি বা বামেও রাখতে পারি, কিন্তু এই যে গ্যাপটা হলো আমাদের ডাইন দিকে, যার কারণে রিংয়ের কাটা মাথাটা আমি লাগাইতেছি বাম দিকে। তো একদম এই রিংয়ের কাটা মাথা বরাবর এই সোজা আমার লাগাইতে হবে, এই সাইডে হলো টপ ওয়ান। এই জিনিসটা প্রত্যেকটা রিংয়ের ক্ষেত্রেই, প্রত্যেকটা পিস্টনের ক্ষেত্রেই সবসময়ের জন্য মনে রাখবেন। তো এখন এই রিংয়ের কাটামাথা বরাবর আমি এই সাইডে লাগাবো টপ ওয়ান। টপ ওয়ান রিংয়ের কাটামাথাটা থাকে হলো আমাদের এক্সস্ট যে ভাল্ব আছে এইদিকে, তো এক্সস্ট ভাল্বের দিকে লাগাবো আমি টপ ওয়ান। তো এই যে দেখেন এই সাইডে লাগাইতেছি, এইদিকে হলো আমাদের এক্সস্ট ভাল্বের গ্যাপ, তো এইদিকে কোনো গ্যাপ নাই। আর এই বরাবর কখনো কাটা মাথাটা রাখবেন না, এই বডিটার বাইরে রাখবেন এই ফাঁকা জায়গাটায়। তো তা না হলে সিলিন্ডারে দাগ লাগতে পারে, সিলিন্ডার নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা সেট আপ করবেন, কোনো রকমের কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না। কেননা একটা জিনিস আমরা একটুখানি ভুল করলে আমাদের অনেক সমস্যা, পিস্টন লাগায় কোনো লাভ হবে না, ইঞ্জিন হিট হবে এবং ইঞ্জিন অয়েল কমে যাবে এবং গাড়ির মাইলেজটা ঠিকভাবে পাবেন না, অতিরিক্ত প্লাগ নষ্ট হয়ে যাবে। তো বস, আশা করি আমাদের এই কাজ আপনাদের কাছে ভালো লেগেছে। রিং কিভাবে সেট আপ করতে হয় আপনাদেরকে জানিয়ে দিতে পারছি। এটা হলো আমাদের বাজাজ ডিসকভার 100cc বাইকের পিস্টনের রিং কিভাবে সেট আপ করতে হয়, তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে তো আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমাদের পুরান সাবস্ক্রাইবার তারা অবশ্যই লাইক করবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন। এবং বস, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।